আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর রাবি, তিনি বলেন যে শেরে খোদা হায়দার কাররার মওলা আলিউল মুর্তাজা আলাইহিস সালাম ওনার ফাজিলাতের উপরে কোরআন পাকে 300-র বেশি আয়াত পাক এসেছে। কত? 300-র বেশি। আল্লামা সুয়ুতি তার তারিখুল খোলাফার মধ্যে এবং ইবনে আসাকির তার তারিখে দিমাশক আল কাবীরের মধ্যে এ কথা উল্লেখ করেছেন। তা আমরা তো বলে শেষ করতে পারবো না। ইমাম মারদুবিয়া মওলা আলী আলাইহিস সালামের উপরে কোরআন পাকে যে আয়াত পাক এসেছে সে তার উপরে উনি একটি কিতাব লিখেছেন। সেই কিতাবটির নাম মানাকিবে আলী মা নাজ্জালা মিনাল কোরআনে ফি আলী। মওলা আলী আলাইহিস সালামের উপরে কোরআনে কত আয়াত পাক এসেছে এর উপরে উনি একটি কিতাব লিখেছেন। শুধু এর উপরেই, মওলা আলীর উপরে আয়াত পাকের উপরে, তাতেই উনি ওনার কিতাবে 150-রও বেশি আয়াত পাক ওনার কিতাবে উনি উল্লেখ করেছেন, একজন ইমাম। অনুরূপ আবু নুআইম ইসফাহানি, কি নাম? আবু নুআইম ইসফাহানি, উনি আজিম মুহাদ্দিস ও মুফাসসির। তিনিও একটি তাফসীরের কিতাব লিখেছেন, এই সেম নাম, একই নামে, মানাকিবে আলী মা নাজ্জালা মিনাল কোরআনে ফি আলী। আলী আলাইহিস সালামের প্রশংসায় মওলা আলী কোরআন পাকে আল্লাহ পাক যাহা নাজিল করেছেন, এই হলো কিতাবের নাম। উনিও ওনার কিতাবে 150 কি 200-র উপরে আয়াত পাক, ভিন্ন ভিন্ন আয়াত পাক এর উপরে উনি ওনার কিতাবে লিখি করেছেন, শুধু এর উপরেই তাখরিজ করেছেন। তো বিভিন্ন কিতাব থেকে সংগ্রহ করলে দেখা যাবে 300-রও বেশি আয়াত হয়ে গেছে। এবং আল্লামা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে মওলা আলিউল মুর্তাজা আলাইহিস সালামের ফাজিলতের উপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে এত বেশি হাদিস মারবি আছে যে আর কোনো সাহাবীর ফাজিলতে এত হাদিস নাই।